এসএসসি নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো সাধারণ গণিত অধ্যায় 3 অর্থাৎ বীজগণিত অধ্যায় থেকে। দেখো, একটা সৃজনশীলের ফর এ ধরনের আসতে পারে। পি স্কোয়ার ইকুয়াল টু 30 প্লাস 2 রুট 42 এরকম দেওয়া থাকতে পারে উদ্দীপকে, অথবা দেওয়া থাকতে পারে পি ইকুয়াল টু √7 প্লাস √6 হলে। এটা দেওয়া থাকলে এটা থেকে এটা নির্ণয় করতে হবে খ নম্বরের ক্ষেত্রে এটা পি কিউব প্লাস 1/পি কিউব এবং পি কিউব মাইনাস 1/পি কিউবের মান নির্ণয় করতে হবে। এখন দেখো, আমি এটা থেকে কিভাবে এটা নির্ণয় করা যায় সেটা আমি তোমাদের ক নম্বরে তোমাদের দেখিয়েছি। এখন আবার তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। দেখো, পি স্কোয়ার ইকুয়াল টু 30 প্লাস 2 রুট 42, এই 42কে মিডল ফ্যাক্টর করে এ বি আকারে বানাতে হবে, অর্থাৎ এখানে এ প্লাস বি বানাতে হবে, আর এটা হলো 2ab বানাতে হবে, অর্থাৎ এখানে a প্লাস বি অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার আকারে বানাতে হবে। সেজন্য দেখা যায় যে এখানে 6 7 42 অর্থাৎ 7 প্লাস 2 রুট 42, অর্থাৎ দুটো গুণন করে হতে হবে 42। রুটের ভিতরে যে সংখ্যা থাকবে সেটা দুটো গুণন করে হতে হবে, আর যোগ করে হতে হবে এই এখানে, অর্থাৎ 6 বড়টা সামনে নেব আর ছোটটা বাইরে নেব, 7 এবং 6। এখন আমরা লিখতে পারি √7 তার উপরে স্কোয়ার প্লাস 2 √7 ইন্টু √6 প্লাস √6 এর উপরে স্কোয়ার। দেখো, এটা স্কোয়ার রুট কাটলে এটা হয়, এটা স্কোয়ার করলে এটা কাটলে 6 7 কত 42 হয়। সো আমরা এই পি স্কোয়ার ইকুয়াল টু এগুলো লিখতে পারি, এটা লিখতে পারি আমরা উপরে থেকে। এইটা থেকে কিভাবে এটা আমরা পাবো, বা তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু √7 প্লাস √6 হোল স্কোয়ার। স্কোয়ার রুট কাটলাম, পি ইকুয়াল টু √7 প্লাস √6, এটুকু ক নম্বর তোমাদের বের করতে বলতে পারে। এখন এখান থেকে পি কিউব প্লাস 1/পি কিউব এবং পি কিউব মাইনাস 1/পি কিউব বের করতে হবে। এখন তোমাকে পি কিউব প্লাস 1/পি কিউব বের করার জন্য যে বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো 1/পি বের করতে হবে। 1/পি বের করতে হলে এটা উল্টিয়ে দাও, পির নিচে মনে মনে 1 আছে, এটার নিচে মনে মনে 1 আছে, তো এটা উল্টিয়ে দাও। 1/পি সমান হলো 1/√7 প্লাস √6। এ ধরনের ভিডিও আমি আগের ভিডিওগুলোতে তোমাদের শিখেছি কীভাবে বিপরীতগুলো নির্ণয় করতে হয়, এবং বিপরীত করার ফলে তোমাকে নিচে এ প্লাস বি আকারের সংখ্যাটাকে এ মাইনাস বি আকারে গুণন করতে হয়, অর্থাৎ √7 মাইনাস √6 অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণন করতে হয়। তাহলে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। এখন অর্থাৎ এ মাইনাস বি থাকলে এ প্লাস বি দ্বারা গুণন করতে হবে। এখন তাহলে আসলো √7 মাইনাস √6, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। স্কোয়ার রুট কেটে গেলে দেখো 7 মাইনাস 6 সমান কিন্তু 1, অর্থাৎ নিচের 1-এর কোনো দাম থাকে না, সব সংখ্যার নিচে 1 আছে, আর লেখার দরকার নেই। সো এটা 1/পি, অতএব 1/পি ইকুয়াল টু আমরা পেলাম। এখন যেহেতু পি কিউব প্লাস 1/পি কিউব বের করবো, সো আমরা পি প্লাস 1/পি ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 প্লাস √7 মাইনাস √6। এটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমাদের থাকলো 2 √7, একটা √7 আর একটা √7 সমান হলো 2টা √7। এখন এইটার মান আমরা বসিয়ে দেব পি কিউব প্লাস 1/পি কিউবে। পি কিউব প্লাস 1/পি কিউবের মান বসাবো, অর্থাৎ প্রদত্ত রাশি হলো পি কিউব প্লাস 1/পি কিউব, অর্থাৎ এটা কিন্তু আমরা লিখতে পারি পি উপরে কিউব প্লাস 1/পিটাই হলো পি, তার উপরে কিউব। তো আমরা লিখতে পারি পি প্লাস 1/পি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ পি প্লাস ইন্টু 1/পি ইন্টু পি প্লাস 1/পি। এটা আমাদের 6 নম্বর অনুসিদ্ধান্ত। তো এইটুকুর মান আমরা পেয়েছি 2 √7 কিউব মাইনাস 3 ইন্টু 2 √7। তাহলে 2-র উপরে কিউব দিলে 8, আবার √7 এর উপর কিউব দিলে 7 √7, তোমাদের আমি আগের ভিডিওগুলোতে শিখেছি। 6 √7
7, 27 রুট 7 মাইনাস 6 রুট 7 সমান 50 রুট 7। এটাই হলো আমাদের একটা অ্যান্সার। এখন আমি পরবর্তীটা যেটা তোমাদের করাবো সেটা হলো পি কিউব মাইনাস 1/পি কিউব। এই ক্ষেত্রে উল্লেখ্য আর একটা বিষয় থাকতে পারে যে এখানে মাইনাসটা থাকলে কি হয় আমি তোমাদের দেখাবো। এখন আগের ভিডিওগুলোতে দেখাই না, এখন একটু দেখানোর চেষ্টা করব। পি কিউব মাইনাস 1/পি কিউব বের করতে হলে পি মাইনাস 1/পি বের করতে হবে। তখন রুট 7 প্লাস রুট 6 মাইনাস রুট 7 আর এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস রুট 6। তখন এটা ভ্যানিশ হয়ে যাবে, সমান হবে 2 রুট 6। সো এটার মান আমরা প্রদত্ত রাশিতে বসাবো। প্রদত্ত রাশি হলো পি কিউব মাইনাস 1/পি কিউব ইকুয়াল টু পি মাইনাস 1/পি প্লাস 3পি ইন্টু 1/পি। এর 7 নাম্বার অনুসিদ্ধান্ত পি মাইনাস 1/পি সমান আছে হলো 2 রুট 6 প্লাস 3 ইন্টু 2 রুট 6। এখন তার উপরে কিউব 2 উপরে কিউব দিলে 8 আর 6 এর উপর কিউব দিলে 6 রুট 6, 8 ইন্টু 6 রুট 6 প্লাস 6 রুট 6। 6টা 48 আর 6 54 রুট 6 অর্থাৎ 54 রুট 6। এটা একটা আমাদের অ্যান্সার। এখন আসো একটু দেখাবো তোমাদের রুট 7 মাইনাস রুট 6 থাকলে কি হবে। যখন রুট 7 পি ইকুয়াল টু রুট 7 মাইনাস রুট 6 হলে ধরো হলে পি কিউব প্লাস 1/পি কিউব আর এবং পি কিউব মাইনাস 1/পি কিউব বের করতে হবে। সো মাইনাস হলে সেম কাজটাই এখানে যেরকম বিপরীত করেছি, এখানে মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণন করেছি। এখন 1/পি করার ক্ষেত্রে আমরা কি করব, 1/√7 মাইনাস √6 দ্বারা গুণন করব। আবার এটা যা করব, এখন অনুবন্ধী সংখ্যাটাকে কি দ্বারা গুণন করব, √7 প্লাস √6 দ্বারা গুণন করব। আর এখানে √7 মাইনাস √6 ইন্টু √7 প্লাস √6 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে কিন্তু আমরা লিখতে পারি √7 প্লাস √6 a মাইনাস বি ইন্টু a প্লাস বিও যা a প্লাস বি ইন্টু a মাইনাসও তাই। 3 নম্বর সূত্র অর্থাৎ √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারি √7 প্লাস √6 স্কোয়ার রুট কেটে গেলে 7 মাইনাস 6 সমান 1। সো আমাদের একই কাজ হলো যে মাইনাস থাকলে প্লাস হয়, বিপরীতটা প্লাস থাকলে মাইনাস হয়, আমাদের যা একটা। এখন আমাদের যে মানটা নির্ণয় করতে হবে, ধরো এইটা নির্ণয় করতে গেলে পি প্লাস 1/পি, পি প্লাস 1/পি ইকুয়াল টু কী হবে, √7 মাইনাস √6 প্লাস √7 প্লাস √6 একই কাজ হবে। সো এটা ভ্যানিশ হয়ে যাবে 2 রুট 7। একইভাবে পি মাইনাস 1/পি ইকুয়াল টু কী হবে, √7 মাইনাস √6 আর মাইনাসেরটা 1/পিটা মাইনাস সামনে এবং √7 পরেটা আসবে প্লাস ছিল, প্লাসটা হবে মাইনাস √6। হয়তো তোমরা বুঝতে পেরেছো বা এক লাইনে একটু বেশি করবা, এটা মাইনাস এটা হয়েছে প্লাস। সো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, যেমন √7 মাইনাস √6 মাইনাস √7 মাইনাস √6। সো এইটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে। এইটা শুধু একটু ব্যতিক্রম, মাইনাস 2 √6 হবে। এটা একটু শুধু ব্যতিক্রম যে পি মাইনাস 1/পি ইকুয়াল টু মাইনাস 2 √6। সো পি প্লাস 1/পির মান 2 √7 আর 2 √7 এর পি 1/পি সমান 2 √7। সো এটার মানটা কিন্তু একই মানটাই হবে 50 √7। কিন্তু যখন হবে পি মাইনাস 1/পি সেটার মানটা এটার মানটা একটু লক্ষ্য রাখবে। এটার মানটার জন্য অর্থাৎ পি কিউব, এই পি কিউব প্লাস 1/পি কিউব, পি কিউব প্লাস 1/পি কিউব কিন্তু হবে হলো 50 √7ই হবে এটার ক্ষেত্রে। এখন মাইনাসেরটা কি হবে, পি কিউব মাইনাস 1/পি কিউব ইকুয়াল টু হলো পি মাইনাস 1/পি কিউব প্লাস 3পি ইন্টু 1/পি ইন্টু পি প্লাস পি মাইনাস 1/পি। এখন মাইনাস 2 √6 দেখো এটা কি হয়, প্লাস 3 ইন্টু মাইনাস 2 √6। এখন মাইনাসের উপর কিউব অর্থাৎ মাইনাস 3টা মাইনাস থাকলে মাইনাস হয়,
অর্থাৎ একটা মনে রাখো এই বিষয়টা যে মাইনাস মাইনাসে হলো প্লাস হয়, প্লাস মাইনাসে হলো প্লাস মাইনাসে হলো মাইনাস, আবার মাইনাস প্লাসে হলো মাইনাস, আর মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস সমান হবে মাইনাস, চারটা মাইনাস হবে হলো প্লাস। অর্থাৎ তোমার একটা মাইনাস থাকলে মাইনাস, দুটা মাইনাস থাকলে প্লাস, তিনটা মাইনাস থাকলে মাইনাস, চারটা মাইনাস থাকলে প্লাস, পাঁচটা মাইনাস থাকলে মাইনাস। এটা একটু মনে রাখবা। সো এখানে তিনটা মাইনাস মানে হলো মাইনাসই আসবে। 2 উপর কিউব মানে 8, আর রুট 6 এর উপর কিউব মানে 6√6 প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, এখানে কিন্তু একটা পাওয়ার, সো -6√6, এটাও মাইনাস এটাও মাইনাস, দুটো এখন যোগ, অর্থাৎ দুটাই মাইনাস, তখন হবে মাইনাস কিন্তু প্লাস হবে না, যোগের সময় -2 যোগ করলে কিন্তু -4 হবে, কোনো সময় +4 হবে না, এটা গুণনের সময় হবে +4, কিন্তু এখানে দুটো যোগ করতেছে, অর্থাৎ মাইনাস 48 আর 54√6। যেমন আর একটা আমাদের অ্যান্সার হয়েছিল এখানে 54√6 হয়েছিল, শুধু মাইনাস হবে। মনে রাখবা মাইনাসের মানটা যদি হয়, মাইনাসের মান এখানে হয় পির মানটা, তাহলে p³ -1/p³ মানটা শুধু মাইনাস আসবে। একইভাবে অন্যান্যগুলোও তোমাদের সামনে ভিডিওতে আমি করাবো, দেখলেই তোমরা টের পাবা। অবশ্যই এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে আমার ফুল ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।